ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে আবাস সম্পর্কিত একটি বড় ঘোষণা সামনে উঠে এসেছে। আগামী মাসের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির টাকা। এরই জন্য চলছে জোরসোর প্রস্তুতি। নবান্নের তরফ থেকে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। তার জন্য এই আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত যাদের নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজও খুব শীঘ্রই শেষ করতে হবে। আগামী 18ই নভেম্বরের মধ্যে এই সমীক্ষার কাজ শেষ করতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নবান্ন। এবং সম্ভবত আগামী ডিসেম্বরের মধ্যেই কিন্তু আবাস প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটি সেটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরই পাশাপাশি আবাস যোজনার নতুন তালিকা হবে এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কেন্দ্র। মঙ্গলবার পশ্চিমবঙ্গের সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই দুই আধিকারিক। সূত্রের দাবি, সেখান থেকে জানা যায় 2018 সালের তৈরির তালিকার মেয়াদ ফুরিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই আবাস প্রকল্পের যে টাকাটি, এই প্রথম কিস্তির যে টাকাটি সেটি কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং আবাসের নতুন তালিকা সম্বন্ধে কেন্দ্র সরকার কি জানাচ্ছে। জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছেন। তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গৃহহীনী বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিলেন কেন্দ্রের কর্তারা। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়াপ্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোরে জানিয়েছেন, প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে। এবার উপভোক্তাদের বাড়ির 100টি মডেল দেওয়া হবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ, সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই দুই আধিকারিক। সূত্রের দাবি, সেখানে তারা জানান 2018 সালের তৈরির তালিকার মেয়াদ ফুরিয়েছে। বিভিন্ন রাজ্যে নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে, তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই তালিকা ধরে 2029-30 পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা। প্রশাসন সূত্রে খবর, দুটি পর্যায়ে সমীক্ষা হবে। প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে, তার ভিত্তিতে তালিকা তৈরি হবে। প্রশাসনের এক কর্তার দাবি, আবাস যোজনার অনুদানের জন্য রাজ্যের যে সব মানদণ্ড নির্ধারণ করছে, নতুন তালিকা তৈরির ক্ষেত্রেও কেন্দ্র তাতেও মান্যতা দিতে চাইছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য, আমরা নতুন তালিকা তৈরি করার জন্য বারবার চিঠি দিচ্ছি, সেজন্য ভার্চুয়াল বৈঠকও করেছেন তারা। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, এবার চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করছি, ঠিকঠাক না হলে পঞ্চায়েতি থেকে শুরু করে নবান্ন পর্যন্ত প্রোগ্রাম তৈরি আছে, এমনটাই কিন্তু দাবি করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তো এখনও পর্যন্ত কেন্দ্রের যে নতুন আবাস তালিকা তৈরির কথা সেটি এখনও স্পষ্ট নয়। তবে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির টাকা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে কবে ঢুকবে। জানা যাচ্ছে যে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এই আবাস প্রকল্পের যে তালিকা ব্লক এসিডি ও জেলা শাসক অফিসে টাঙিয়ে রাখতে হবে। গ্রাম স্তরে ওই তালিকাকে 11ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা। এরপর 13ই ডিসেম্বরের মধ্যে ওই তালিকাকে অনুমোদন দেওয়া হবে ব্লক অফিস থেকে। পরবর্তীতে 16ই ডিসেম্বরের মধ্যে ওই সামগ্রিক তালিকাকে অনুমোদন দেবে জেলা স্তরের কমিটি। তারপর 23শে ডিসেম্বরের মধ্যে ফান্ড আসার জন্য ব্যবস্থা করতে হবে, যাতে প্রথম কিস্তির যে 60,000 টাকা 23শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ মেনেই ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই আবাস প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা সেটি। তার জন্যই চলছে জোরসোর প্রস্তুতি। তো এখনও পর্যন্ত সমস্ত আপডেট অনুযায়ী এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।